বন্ধু, বলো। তুই তো ভালো করে জানিস আমি আসমাকে কতটা ভালোবাসি। আসমা আমাকে অনেক ভালোবাসে। আমি আসমাকে ছাড়া বাঁচবো না বন্ধু। কিন্তু ওর আব্বু তো এই সম্পর্কটা মেনে নিবে না। কোন শাকিল, আমি তোর বন্ধু না? আমার উপরে তুই ভরসা রাখ। আমি থাকতে তোদের কেউ আলাদা করতে পারবে না। বন্ধু, তুই আমার উপরে বিশ্বাস রাখ। বন্ধু, ওই যে তোরা আসমা আইতেছে, তাইলে তোরা কথা বল, আমি গেলাম। ঠিক আছে বন্ধু, আমি তোর সাথে পরে কথা বলবো। যা আচ্ছা, তাইলে। ঠিক আছে। এতক্ষণে তোমার আসার সময় হইলো? তুমি পাগল নাকি? তুমি জানো না আব্বু বাসা থাকলে কোথাও আমি বেরোতে পারি না? অনেক কষ্ট করে আব্বুকে ফাঁকি দিয়ে তারপর তোমার কাছে আসলাম। শোনো আসমা, আমার ভাইকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার আব্বুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাবো। তুমি সেটাই করো, আমার আর এসব লুকোচুরি ভালো লাগে না। শোনো আসমা, তোমাকে যদি আমি না পাই সত্যি আমি পাগল হয়ে যাবো। আরে পাগল, তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি নাকি? বলো, তুমি যত তাড়াতাড়ি পারো তোমার ভাইকে আমার আব্বুর কাছে পাঠাবো। আসমা, তাহলে তুমি এখন বাসায় যাও, কেউ দেখলে সমস্যা হতে পারে। তাহলে তুমি থাকো, আমি আসি। আসমারে আমি অনেক আগের থেকেই পছন্দ করি, ভালোবাসি। শাকিল, তুই ওর হলে সংসার করবি, আমি মনের বাইশে থাকতে কখনো হইতে দেব না। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার কাছেই আইছিলাম। মনির, কিছু বলবা? কাকা, আপনার মাইয়া যে আসমা শাকিলের লাগে যে এখানে ওখানে আড্ডা মারে, এটা কি আপনি জানেন? আচ্ছা, বিষয়টা কি আমার একটু ভালো করে বলো তো। কাকা, আমি কি কইতে চাই আপনি এখনো বোঝেন নাই? আপনার মাইয়া শাকিলের লাগে গাছতলা বইয়া ইটিস পিটিস করে, এগুলো কি আপনি খেয়াল রাখেন না? এখনো সময় আছে, মাইয়া সামলান, নাইলে কিন্তু মান সম্মান সব যাইবে। তখন আমার কথা মনে করবেন আপনি। আচ্ছা মনির, তুমি যাও, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা, দেখেন। এই আসমা দাঁড়া। এই শাকিলের সাথে তোর কিসের সম্পর্ক? আব্বু, আসলে শাকিল আমাকে অনেক ভালোবাসে। তুই কার মেয়ে? তুই কি সেটা ভুলে গেছস? এরপরে জানো এই ধরনের কোনো কথাই আমার কানে না আসে। এরপরে শাকিলের নাম জানো তোর মুখে না শুনি। আজকের পর থেকে বাড়ির বাইরে যাওয়া তোর জন্য বন্ধ। আব্বু, তুমি যদি মনে করো যে আমাকে বাড়িতে আটকে রেখে যদি শাকিলকে আমার মন থেকে মুছে ফেলতে পারো, তাহলে তোমার ধারণা ভুল, কারণ আমি শাকিলকে অনেক ভালোবাসি। বেয়াদব, আমার মুখে মুখে কথা বলস? আমি যা বলবো তাই হবে, যা করে দাও। কিরে মনির, তোর মন খারাপ তা কিছু তোর? না ভাইজান, কিছু হয় নাই। মনির, তুই আমার ছোট ভাই, তোর যদি কিছু হয় আমি কিন্তু বুঝতে পারি। কি হয়েছে ভাই, আমার কাছে কত ভাই? তোর সমস্যা কি? কো আমার কো। ভাই, আমি কাদের চাচার মাইয়া আসমার অনেক ভালোবাসি ভাই, আমি ওরে বিয়ে করতে চাই ভাই। ভাই, আপনি কাদের চাচার লাগে একটু আলাপ করেন ভাই। আরে বোকা, তুই বিয়ে করবি তো ভালো কথা, খুশির সংবাদ। তুই এক কাজ কর, তুই বাড়ি যা, আমি সব ব্যবস্থা করতেছি। ভাইজান, তাহলে আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা যা, তুই যা, আচ্ছা। বাড়ি যা। ছোট ভাইটা কি পাগলামি শুরু করছে, দেখি কাকার একটু ফোন দিয়ে দেখি। আসসালামু আলাইকুম কাকা। জি কাকা, আমি জাফর বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জাফর, কেমন আছো? তুই আপনার সাথে একটু আমার জরুরি কথা ছিল। হ্যাঁ কাকা, বিষয়টা হলো আমার ছোট ভাই মনির আপনার মেয়ে আসমাকে খুব পছন্দ করে, তাই আমি চাইছিলাম যে ওদের সাথে যদি দুইটা হাত এক করে দেওয়া যেত, যদি ভাইবে দেখেন। আচ্ছা, মেয়ে যখন বড় হয়েছে বিয়ে তো দেওয়া লাগবেই। তো তুমি একটা কাজ করো, তুমি একদিন তোমার ছোট ভাইকে নিয়ে আমার বাসায় আসো। আচ্ছা, আমি আসবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখি কাকা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তুমি এখানে? আর আমি তোমার পুরো দুনিয়া খুঁজতেছি।
আসমা, কি হয়েছে? তুমি একটা হাঁপাইতেছো কেন? আগে বসো তো, বসো। মনিরের বড় ভাই আমার আব্বুর সাথে ফোনে কথা বলছিল, আমি আড়াল থেকে শুনছি, তাই তোমার কাছে দৌড়ে আইছি। এই, তোমার মাথা কি ঠিক আছে? মনির আমার সবচেয়ে প্রিয় বন্ধু, ও আমার জন্য জানো বাজি ধরতে পারে। তুমি মনিরের নামে এগুলো কি বলতেছো? আমি ঠিক এটাই ভাবছিলাম যে তুমি আমার কথা কোনো বিশ্বাসই করবা না। তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করো যে আমি সত্য বলছি না মিথ্যা কথা বলছি। আচ্ছা আসমা, আমি তো মনিরে অনেক বিশ্বাস করি, ও আমার সাথে এরকমের বিশ্বাসঘাতকতা করতে পারলো? আমার তো এটা ভাবতেই অবাক লাগে। এখনকার জামানায় বন্ধুই বন্ধুর সাথে বেইমানি করে, এটা তার বাস্তব প্রমাণ। আচ্ছা এসব বাদ দাও, এখন কি করা যায় সেটা বলো। তুমি মনির ভাই জাফরকে ধরো, তাহলে এটা একটা সমাধান পাইতে পারো। আসমা, তুমি ভালো একটা কথা বলছো, ঠিক আছে তুমি যাও, আমি দেখি কি করা যায়। আচ্ছা, তাহলে আমি আসি। মনির, তুই আমার সাথে এরকম বেইমানি করতে পারলি? তোরে আমি কত বিশ্বাস করতাম। ফোন দিই ওরে। হ্যালো মনির, তুই তো আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তাহলে আমার সাথে এই বেইমানিটা কেন করলি? শোন শাকিল, এই দুনিয়ায় টাকা ছাড়া কোনো দাম নাই। যার টাকা আছে তার ভালোবাসা আছে, সম্মানও আছে। যেটা আমার আছে, তোর টাকা পয়সাও নাই, ভালোবাসাও নাই। এখনকার মেয়ের বাবারা টাকাওয়ালা ছেলে খুঁজে, যেটা আমার আছে তোর নাই। রাখ ফোন, রাখ, আমার আর কখনো ফোন দিবি না। হে আল্লাহ, তুমি আমার গরিব বানাইয়া কেন দুনিয়ায় পাঠাইলা? সব ভালোবাসা কি বড় লোকের জন্য? গরিবের জন্য কি কোনো ভালোবাসা নাই? কিরে, এটা আমার ভাই শাকিলে না? এই শাকিল, শাকিল, কিরে তুই এনে শুয়ে রইছিস কে? ওঠ। এই শাকিল, কি হয়েছে তোর? বল আমারে, তুই এনে এইভাবে শুয়ে রইছিস কে? ভাইয়া, আমি আসমাকে খুব ভালোবাসি, আজকে আসমার বিয়ে হয়ে যাইতে আছে ভাইয়া। এ শাকিল, আসমা ডাকে সেটা বলবি তো আগে। ভাইয়া, কাদের চাচার মেয়ে আসমাকে আমি অনেক ভালোবাসি। কাদের চাচার মাইয়ার বিয়া কার সাথে, এটা আমার বলতো দেখি। ভাইয়া, জাফরের ভাই মনিরের সাথে আসমার বিয়ে ঠিক হয়ে গেছে। ভাইয়া আপনি কিছু করেন ভাইয়া, আমি আসমার ছাড়া বাঁচবো না। দূর বেটা, তুই এইটার লেগে নিয়ে নয় শুয়ে রইছস। ওর বিয়া আমি বন্ধ কইরা তারপরে তোর কাছে আসতেছি, তুই বাড়ি যা। আমি আগে জাফরের কাছে যাইতেছি, তুই বাড়ি যা। যা শাকিল, আমি তোর কথা দিলাম, এই আসমার সাথে যদি বিয়ে হয় তোরই হবে। তুই কোনো চিন্তাই করিস না, তুই বাড়ি যা। যা ওঠ। যা, কোনো চিন্তাই করিস না। ঠিক আছে ভাইয়া, আমি গেলাম। আসমা দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আপনার পছন্দ তো। দাঁড়াও। আপনি কি কোনো খাওয়া দাওয়ার কোনো কাজ নাই? আমরা যাইতে দেন। আরে কাজের কথাই তো কইতে আইছি তোমারে। আপনি আমরা যাইতে দেন। শোনো আসমা, আমার থেকে যতই দূরেই থাকো না কেন, আমার ঘরেই তোমার যাইতে হইবে। এই, আপনি কেমন বন্ধু শাকিলের? আপনি কি লজ্জা শরম বলতে কিছু নেই? বন্ধু বন্ধুর সাথে বেইমানি, আপনি খুব ভালো করে জানেন যে আমি ওকে খুব ভালোবাসি, তারপর আপনার পটাচ্ছেন কেন? আরে রাখো, ফকিন্নির সাথে কিসের ভালোবাসা? তোমার আর আমার বিয়ে ঠিক হয়ে আছে, খালি সময়ের অপেক্ষা। টাকা দিয়ে সবকিছু হয় না। আমি শাকিলকে ভালোবাসি, আর শাকিলকে বিয়ে করবো আমি। পারলে আপনি থাকান, আপনি এখন এখান থেকে সরেন। এ জাফর, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জাফর, আমি তোমার কাছেই আসছি, বুঝছো?
আমার ভাই শাকিলরে তো চিনো, আর আমি তো তোমার অনেক আগে থেকেই চিনি, তুমি আমার ভাই শাকিলরে মনে হয় চিনো। আমার ভাই শাকিল এই যে কাদের চাচার মাইয়া আসমার সাথে সম্পর্ক আছে। তো আমি শুনলাম তোমার ভাইও নাকি আসমার সাথে সম্পর্ক করতে চায়, কিন্তু আসমা কিন্তু শাকিলরে ভীষণ ভালোবাসে, শাকিলও আসমারে ভীষণ ভালোবাসে। আসমা কিন্তু মনিরে ভালোবাসে না, তোমার ভাইরে। তো আরেকটা কথা শুনলাম তুমি নাকি কাদের চাচার বাড়িতে গেছিলে এই বিয়ার সম্বন্ধ নিয়ে। তো দেখো জাফর, এই ব্যাপারটা যদি মনিরের সাথে আসমার বিয়েটা হয়ও চাপের মাধ্যমে, তবে একসাথে 3টা জীবন ধ্বংস হয়ে যাবে। কারণ আসমা মনিরকে ভালোবাসে না, আসমা ভালোবাসে শাকিলকে, আর শাকিল ভালোবাসে আসমাকে। তো দেখো এটা কিছু করা যায় কি না। আসো না আমরা ব্যাপারটা নিয়ে একটু ভাবি, আসমার বিয়েটা শাকিলের সাথে দেওয়ার ব্যবস্থা করি। আমরা আসমার বাপের কাছে যাই, আমি আর তুমি মিলে। বাদল ভাই, আমি তো এইসব বিষয়ে ভাই জানতাম না, আপনার মুখেই শুনলাম যে মনির আসমাকে ডিস্টার্ব করে, আসমা মনিরকে ভালোবাসে না, শাকিলের আসমার জন্য সম্পর্কটা অনেক গভীর, সেটা আপনার মুখে আমি শুনলাম। তো আমি আসমার বাবার সাথে যেহেতু আলাপ করে ফেলাইছি, চলেন। কিন্তু আমার ভাই হলে কী হয়েছে ভাই, আমি কারো সাপোর্ট আনবো না, তো ভালোবাসা জিতুক এটা আমি চাই ভাই। কিন্তু চলেন আপনার আমি যাই, আসমার কাছে যাইয়া আমরা শাকিলের আর আসমার বিষয়টা আমি আলাপ করে ওদের দেখে মিলিয়ে দেওয়া যায় কিনা। চলেন ভাই, তো জাফর চলো তাহলে কাদের চাচার সাথে দেখা করি। চলেন যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমি তো আপনার কাছে আসছিলাম কাকা। আমি তো আমার ছোট ভাই মনির ব্যাপারে আপনার সাথে আলাপ করলাম আপনার মেয়ে আসমার বিয়ের জন্য, কিন্তু এটা কাকা আমার পক্ষে সম্ভব না, কারণ আপনার মেয়ে শাকিলকে ভালোবাসে বা আপনাদের ছোট ভাই শাকিল। আমি চাই ওরা ভালোবাসা ঠিক থাক, আপনি দয়া করে আপনি শাকিলের সাথে আপনি আসমার বিয়ে দিয়ে দেন। চাচা, আমার ছোট ভাইটা আসমারে ভীষণ ভালোবাসে। এখন যদি আপনি চাপ সৃষ্টি করেও মনিরের সাথে তার বিয়েটা দেন, তবে তারা কিন্তু সুখী হবে না। কারণ আসমা মনিরকে ভালোবাসে না, আসমা ভালোবাসে শাকিলকে, আমার ছোট ভাই, আর শাকিলও তাকে ভীষণ ভালোবাসে। এখন যদি আপনি দয়া করে তাদের দুজনকে এক করে দেন, খুব ভালো হইতো, কি বলেন? আচ্ছা বাজান, তুমি যেটা বলছো কি বলছো, আর প্রত্যেকটা বাবাই চায় তার মেয়ে সুখে থাকুক। ততটা কাজ করো, তুমি ফোন দিয়ে তোমার ভাইকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে চাচা, আমি এখনই ফোন দিতেছি। শাকিল, কই তুই? তুই এক্ষুনি ওই যে আসমাদের বাসার সামনে আয়। হ্যাঁ হ্যাঁ, না আমি আছি, জাফর আছে, তুই আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসমা, এই আসমা মামনি এদিকে আসো। দাঁড়াও। দাঁড়ান ভাইজান, আমার একটা কথা আছে। কি বলবি বল। বন্ধু শাকিল, তুই আমারে ক্ষমা করে দিস ভাই। ঠিক আছে বন্ধু, দুজন তো নিজের ভুল বুঝতে পারছো, আমি তোরে ক্ষমা করে দিলাম। আসমা, তুমি আমার ভাই হিসেবে ক্ষমা করে দিও। এদিকে বাদল ভাই, তাহলে ই করেন, শাকিলের আসমারে আমরা মিলিয়ে দিই নাকি? চাচা আপনি মিলিয়ে দেন দুজনে মিলে। তোমাকে হাত জানি কখন না ছড়ে, তোমার সুখী হোক। সুখী হও তোমরা।